দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের এবং দূরের দেশের ও প্রবাসের সকলকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাস আল্লাহ তাআলা রহমত বর্ষণের মাস। রমজান মাস আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ তার খাস রহমত বর্ষণ করে থাকেন। তাই রমজান মাসকে আমাদের উচিত যে আল্লাহ তাআলার নৈকট্যশীলতার মাধ্যমে নিজেদের সময়গুলোকে অতিবাহিত করা। আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠান, দয়া করুন দয়া করা হবে। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাস দুরূদ শরীফ পাঠ করার বিশেষ সময়। তো আল্লাহ তাআলার রহমত তো এমনি সবসময় বর্ষিত হয়, আর রমজান মাসে তো আল্লাহ তাআলার রহমত আরও বর্ষণ হয়। তো যদি আরও এর মধ্যে দুরূদ শরীফকে আমাদের ওজিফার মধ্যে, আমাদের আমলের মধ্যে শামিল করা যায়, তাহলে আল্লাহ তাআলার রহমত বন্যা বয়ে যাবে আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ, আমরা নিয়ত করে নিই প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় ইবাদতের পাশাপাশি আমরা আমাদের আমলের মধ্যে দুরূদ শরীফ পাঠ করা শামিল করে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মোবারকা নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষায় উত্তম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব এবং যা কিছু শ্রবণ করব এর উপর আমল করার চেষ্টা করব এবং অবশ্যই নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য অপরের নিকট পৌঁছে দিব। আলহামদুলিল্লাহ, আজকেও একটি বিষয়কে নেওয়া হয়েছে আলোচনার জন্য, আর আজকের বিষয় হচ্ছে পশু পাখির প্রতি নির্দয়তার কুফল। আমাদের চারপাশে পশু পাখি রয়েছে, তো আমরা গত পর্বে শুনেছি যে এদের উপর যে আমরা দয়া করব, এই দয়া করার কি সুফল রয়েছে। আজ আমরা শুনব যে এর উপর যদি আমরা নির্দয়তা করি তার কুফল রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে কিছু গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন, আর এর মধ্যে একটি গুণ হচ্ছে, মহৎ গুণ হচ্ছে যে অপরের প্রতি দয়া করা। তো মানুষ হয়েছে বিদায় যে মানুষের প্রতি দয়া করব এমনটি নয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মানুষ হয়েও আমরা আল্লাহ তাআলার যে অপর সৃষ্টিগুলো রয়েছে এর প্রতিও আমাদেরকে দয়া প্রদর্শন করতে হবে। আর ইসলাম আমাদেরকে এই বিষয়ে তাগিদ দিয়েছে, খুব খুব জোরালোভাবে তাগিদ দিয়েছে। তো ইনশাল্লাহ আজকেও আমাদের সাথে আমাদের প্রিয় মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রফিক আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা তার কাছে যাব এবং শ্রবণ করব যে পশু পাখির প্রতি নির্দয়তার কুফল। প্রথমে আমি রফিক ভাইয়ের কাছে জানতে চাবো, আমরা গত পর্বে শুনেছি আল্লাহ তাআলার প্রকৃতি, যে আল্লাহ তাআলা যে সৃষ্টি এর সৌন্দর্য বর্ধন করার জন্য আল্লাহ তাআলা পশু পাখিকে সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তো এই পশু পাখিকে যদি আমরা আমাদের নিজ স্বার্থ, বিনোদনের কারণে, বাস আমার মন চাইলো আমি পশু পাখিকে শিকার করলাম, পশু পাখিকে নিধন করলাম, তো এটার কারণে পরিবেশের প্রতি কি প্রভাব পড়বে আপনি আমাদেরকে একটু বলুন। দেখুন তুষার ভাই, আমি বিগত পর্বে বলেছি যেমনটা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো কিছু অহেতুক সৃষ্টি করেননি, সব কিছুই আমাদের কল্যাণার্থে, আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে পশু পাখিকে সৃষ্টি করেছেন, জীবজন্তুকে সৃষ্টি করেছেন, আর এরাই হচ্ছে এই জগতের সৌন্দর্য। তো অন্যায়ভাবে কোনো পশু পাখিকে শিকার করা, অন্যায়ভাবে এদেরকে নিধন করা, এদের পুরো মানে একটা বিশাল আকার, একটা বিশাল অগণিত পশু পাখিকে নিধন করা, তো এর যে বিরূপ প্রতিক্রিয়া আমাদের সমাজের মধ্যে পড়ে, পরিবেশের মধ্যে পড়ে, তা আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা ডিটেইলে যাব।
সর্বপ্রথম আমি বলবো যে আমরা যারা মানুষ রয়েছে আমরা কিন্তু পরিবেশের অন্তর্ভুক্ত। পরিবেশ ছাড়া মানুষ বাঁচতে পারে না, একাকী বাঁচতে পারে না। সেটা প্রাকৃতিক পরিবেশ হোক বা সামাজিক পরিবেশ হোক, সর্বাবস্থায় মানুষকে কিন্তু পরিবেশের মধ্যেই থাকতে হয়। আর এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, সেটা প্রাকৃতিক পরিবেশও হতে পারে, সেটা আপনার সামাজিক পরিবেশও হতে পারে, এই পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কিছু আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কল্যাণার্থে, আমাদের বাহন করে দিয়েছেন। পশু পাখি ও জীবজন্তু আল্লাহ তাআলার অনন্য দান, আল্লাহ তাআলার অনন্য দান। এটা অনেক বড় একটা নিয়ামত, রাজির মধ্যে একটা নিয়ামত। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের খেদমতের জন্যই এগুলোকে সৃষ্টি করেছেন। যেমন সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 70-এ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তো যেখানে পশু পাখি জীবজন্তুর উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তো আমরা শ্রেষ্ঠত্ব হয়েছি বলেই কি তাদেরকে স্বীকার করব? শ্রেষ্ঠত্ব লাভ করেছি বলেই কি তাদেরকে নিধন করব? দেখুন, এই পশু পাখি আল্লাহ তাআলা যেমনটা আমরা শুনলাম যে কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেনি। আজকে যে কোনো কিছুই আল্লাহ তাআলা যে পশু পাখি সৃষ্টি করেছেন তার পিছনেই রয়েছে কোনো না কোনো রহস্য বা কোনো না কোনো সৃষ্টির একটা উদ্দেশ্য। যেমন আপনি ধরে নিন চড়ুই পাখি। এই চড়ুই পাখি যে আল্লাহ সৃষ্টি করেছে, আমরা মনে করি চড়ুই পাখি তো আমাদের কোনো উপকারই করছে না, চড়ুই পাখি শুধু বিচরণ করে, উড়ে বেড়ায়। তো এটা আমাদের নিছক একটা ধারণা। আমরা সৃষ্টির সেই রহস্যের অতটুকু আমরা জ্ঞান উপার্জন করতে আমরা সক্ষম হইনি বলেই আমরা এই ধারণা করি। যারা সক্ষম হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ এদের প্রতি সহানুভূতিশীল। আপনি দেখুন, কোনো একটা দেশে আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়া একটা ভিডিও, যে চড়ুই পাখিগুলো নিধন করা হচ্ছে। এমন এমন সব অস্ত্র এবং এমন এমন সব ফাঁদ পেতে চড়ুই পাখিগুলোকে নিধন করা হচ্ছে। তো এই নিধনের কি কারণে নিধন করা হচ্ছে সেটা অবশ্য আমি জানি না। তো আমি দেখলাম সব চড়ুই পাখিগুলো উড়ে উড়ে নিচে পড়ছে এবং সেগুলোকে জালের মাধ্যমে আটকানো হচ্ছে। এখন দেখুন, কিছুদিন আগেও একটা বিপর্যয় নেমে এসছে আমাদের এই পৃথিবীর বুকে। আমরা জানি যাকে আমরা লোকাস্ট হিসাবে জানি, পঙ্গপাল। এই যে পঙ্গপাল, এটা কিন্তু এই গ্রাস হফার যেগুলো রয়েছে এদেরই কিন্তু একটা প্রজাতি পঙ্গপাল। তো এই পঙ্গপাল কি করে? শস্যকে বরবাদ করে দেয়, ফসলকে বিনষ্ট করে দেয়, যার কারণে মানুষের মাঝে নেমে আসে দুর্ভিক্ষ, মানুষের মাঝে নেমে আসে খাবার, ফসলাদির অভাব অনটন নেমে আসে। তো এই যে পঙ্গপাল বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এখন হানা দিয়েছে। তো এই চড়ুই পাখিগুলো, পঙ্গপালের যে ছোট ছোট যে কীটগুলো থাকে, সুখ কীট আমরা যেগুলোকে বলি, যখন এগুলো ছোট ছোট কীট থাকে, এই কীটগুলোকে তারা খেয়ে থাকে। এই কীটগুলোকে তারা খেয়ে আমাদের কল্যাণে তারা নিজেরা বাঁচে, প্লাস আমাদেরকে বাঁচিয়ে রাখে। তারা পরিবেশের ভারসাম্যতাটা তারা বজায় রাখে। আজকে দেখুন, নিশ্চয়ই কোথাও না কোথাও যে ভিডিওর কথাটা আমি বললাম, এই নিধনের কারণে এই পঙ্গপাল বেড়ে গেছে, এই সুকীটগুলো বড় হয়ে গেছে এবং এদের যে প্রজনন ক্ষমতা, এত লক্ষ কোটি প্রজনন ক্ষমতা এদের, যে এরা দেখুন এক একটা দেশকে, এরা দেশের যে ফসলকে, উৎপাদনকে এরা বিনষ্ট করে দিচ্ছে, সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ নামিয়ে দিচ্ছে আজকে। তো এই যে দুর্ভিক্ষ আমরা শুনছি যে বাংলাদেশের দিকেও ধেয়ে আসছে। তো আল্লাহ তাআলা এই বাংলাদেশকে হেফাজত করুক। 360 জন অলি আল্লাহর এই বাংলাদেশ, আল্লাহ তাআলার এমনিতেই অফুরন্ত নিয়ামত এবং দয়া এই বাংলাদেশের প্রতি। আমরা যদি একটু তাকাই, অন্যান্য দেশে প্রাকৃতিক দুর্যোগ যখন খুব চরম আকার ধারণ করে, তখনও কিন্তু আমরা মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি এই বাংলাদেশেতে। এই বাংলাদেশের প্রতি আল্লাহ তাআলার অনেক দয়া, কিন্তু এতদ সত্ত্বেও আমরা যদি সচেতন না হই তাহলে সেই বিপদ আমাদের মাঝেও ধেয়ে আসবে, আমরাও কিন্তু সেই বিপদ থেকে মুক্ত হতে পারবো না। তো এই যে চড়ুই যে নিধন, অনেকে শখের বসে আপনি দেখবেন চড়ুই নিধন করে। কেন? রান্না করে খাবে। চড়ুই নিধন করছে। মানুষের মাঝে একটা প্রচলিত একটা ধারণা আছে যে চড়ুইয়ের মাংস খেলে শরীরের মধ্যে মানে যে স্টিমিউলিটি আছে, স্টিমিউলেটিং যেটা আছে, এটা বেড়ে যায়, শরীরের মানে সক্ষমতা বেড়ে যায়। যাই হোক, তো এই
আমি সেটা বলছি না। এখন আমার কথা হলো, যেটা খাবার যোগ্য খাদ্য সেটাকে আমি যদি না খেয়ে, আমি যেটা অখাদ্য আমার জন্য, যেটা খাওয়ার কোনো বিধান নেই বা যেটা খাওয়া হয়তো জায়েজ আছে, তো আমাকে কি সব কিছুই খেতে হবে দুনিয়ার? আল্লাহ পাক সবই আমাদের আমাকে জন্য খেতে হবে? আল্লাহ পাক আমাদের জন্য যেটা হালাল করেছে এবং যেটা সেটাই সহজসাধ্য আমরা খাবো, করেছে, সেটাই আমরা খাবো। সহজসাধ্য আপনি করেছে। দেখুন শীতকালের মধ্যে যে অতিথি পাখিগুলোকে শিকার করা হয়, এগুলো কেন আসে? এগুলো ভারসাম্য রক্ষা করে। জি, জি, জি। এরা শীতকালে যখন তাদের দেশে, সাইবেরিয়ার মতো যে শীতকালের যে দেশগুলো শীত আছে, প্রধান অ্যান্টার্কটিকা দেশগুলো। মহাদেশের, জি, জি। সেই শীতকালে প্রচণ্ড শীত যখন নেমে আসে, তারা কিন্তু একটু ঈষৎ উষ্ণ, নাতিশীতোষ্ণ একটা পরিবেশ, একটা দেশ পাওয়ার জন্য কিন্তু তারা বাংলাদেশে তখন চলে আসে। ছুটে আসে। তো ওই অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী যারা, এরা পাখি শিকার করে, আমি তো বলবো যে এদেরকে শিকার করা থেকে বিরত থাকুন, নিধন করা থেকে বিরত থাকুন। যেভাবে আজকে পঙ্গপাল হানা দিয়েছে, এদেরকেও শিকার করার কারণে, নিধন করার কারণে পৃথিবীতে না জানি আল্লাহ তাআলা আবার কোন আযাব নাজিল করেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আশরাফুল মখলুকাত, আমরা শ্রেষ্ঠ মানে জীব, আমরা যত আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই শ্রেষ্ঠ জীব হয়ে আমরা যদি নিকৃষ্ট কাজ করি, তাহলে এর উপমা, এর আর দৃষ্টান্ত দেওয়ার মতো কিছুই নেই। তুষার ভাই, যেমন হাদিসে পাকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া করা হবে না। তো যে ব্যক্তি পশু পাখি নিধন করবে, শিকার করবে, তার পরকালে কি হবে সেটা ভাবনার বিষয়। কিন্তু এই দুনিয়াতে তার কারণে কিন্তু বিপর্যয় নেমে আসছে মানুষের মাঝে। আমার একার কারণে এই মানব জাতির মাঝে বিপর্যয় নেমে আসছে, যে চড়ুই পাখির শিকারের কথাটা বললাম। তো এর জন্য আমাদেরকে অবাধ যে বিপণন রয়েছে, পাখি শিকার করা, বন্য পশু শিকার করা, শিকার করে সেগুলোকে বিক্রি করা, বিপণন করা, এগুলোর প্রতি যদিও নিয়ম বিধিবিধান রয়েছে, আইন রয়েছে, তো এগুলো আমাদের মেনে চলা উচিত এবং এগুলোকে অবাধে নিধন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, শিকার করা থেকে বিরত থাকতে হবে। এক তো হচ্ছে আমার ব্যক্তিগত শাস্তি, আযাব, যে আল্লাহ তাআলা আমার প্রতি কিয়ামতের দিন দয়া করবেন না, আমাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আমার কারণে মানব জাতির মাঝে যে বিপর্যয় নেমে আসছে, সেটাও কিন্তু আমি দায়ী। তো কাজেই আমি বলবো যে জীবজন্তু, পশু পাখি, এগুলোকে অন্যায়ভাবে হত্যা করা থেকে, এগুলোকে শিকার করা থেকে, নিধন করা থেকে আমাদের বিরত থাকা উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু যদি চিন্তা করি, আমি আমার ঘরটাকে যেভাবে সৌন্দর্য বর্ধন করার জন্য যেভাবে খুব খেয়াল করি, মনোনিবেশ করি, ঠিক একইভাবে আমি যে পরিবেশের মধ্যে রয়েছি, যে দেশের মধ্যে রয়েছি, এই দেশটার পরিবেশটাকে সুন্দর করার জন্য যদি আমি একটু খেয়াল করি, তাহলে এই দেশটার সৌন্দর্য বর্ধনের জন্য তাহলে আমার দ্বারাও কোনো আল্লাহ তাআলার সৃষ্টিকে নিধন করা, শিকার করা, এই চিন্তা ভাবনাও আমার মধ্যে আসবে না। একটু চিন্তা করেন, আজকে সুন্দরবনের মতো যে পর্যটন এরিয়া, পর্যটন জায়গা, পর্যটন ভূমি আমাদের দেশের মধ্যে রয়েছে, এটা কত বড় সম্পদ আমাদের জন্য। পুরো বিশ্বের মধ্যে আমাদের এই সুন্দর বনের কারণে আমাদের একটা পরিচিতি রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী, কিছু নিম্ন শ্রেণীর লোক, নিম্ন মনস্ক, নিম্ন চিন্তা ভাবনার লোক যারা রয়েছে, তারা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য তারা বনের যে সুন্দরবনের যে হরিণ রয়েছে, এগুলোকে শিকার করে থাকে। আপনারা আগে দেখবেন যে গ্রামের মধ্যে আমরা টিয়া পাখি দেখতাম, তো এখন আর সেই পাখিগুলোকে দেখা যায় না, বিলুপ্ত হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের নিজের কারণে। একটু চিন্তা করি যে আমরা এই যে কাজগুলো করছি আমাদের ব্যক্তি স্বার্থগত, আমাদের নিজের ইচ্ছা খায়েশকে পূরণ করার জন্য, এর কারণে পরিবেশের কিরকম একটা হুমকি স্বরূপ দাঁড়াচ্ছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই কাজ না করি, এই কাজ থেকে আমরা বিরত থাকি, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমরা দয়া করি। আল্লাহ চাহে তো দয়া করার কারণে আমরাও সুখে শান্তিতে এই পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো। আমরা আসবো রফিক ভাইয়ের কাছে আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে, রফিক ভাই, পশু পাখির প্রতি আমরা এর আগে শুনেছিলাম যে যদি আমরা সদাচরণ করি তো এর কি সুফল রয়েছে। তো
আমরা আজকে শুনবো যে যদি আমরা পশু পাখির প্রতি দুরাচর কিংবা আঘাত করি, তো এর কারণে এর কি কুফল রয়েছে? তুষার ভাই, এক তো হচ্ছে মানবিক বিপর্যয়, এক হচ্ছে প্রকৃতির মাঝে বিপর্যয়। এই নিধন, এই প্রকৃতি কিন্তু আমাদের দ্বারা প্রতিশোধ কিন্তু নিয়েই নেয়। বিভিন্ন ধরনের সুনামি, বিভিন্ন ধরনের তুফান, ঝড়, ঝঞ্ঝা, এগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের কারণেই। এক হচ্ছে পাপের ফল, আর দ্বিতীয়ত হচ্ছে যে পরিবেশের প্রতি আমরা যে বিরূপ আচরণ করছি, পরিবেশকে যে ক্ষতি করছি, গাছ নিধন করা, পশু পাখিকে হত্যা করা, এ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ যে প্রকৃতি আমাদের উপর বিপর্যয় নেমে আসছে। পরিবেশ আমাদের উপর তার প্রতিশোধ, রিভেঞ্জ নিয়ে নিচ্ছে। তো এই গেল একটা দিক। ব্যক্তিগত দিক দেখুন যে যারা অন্যায়ভাবে কোনো পশু পাখিকে হত্যা করে তাদের উপর কেমন অভিসম্পাত আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের উপর কেমন লানত তাদের উপর বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবজন্তুকে হত্যা না করে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। হাদিসে পাকে বর্ণিত, একদা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের কিছু যুবকের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যুবকরা পাখি ও মুরগিকে তাক করে তীর নিক্ষেপ করছে, সঠিকভাবে আঘাত করার বিষয়ে প্রতিযোগিতা করছে যে কার মানে লক্ষ্যবস্তুকে তীর মারার আন্দাজ কতটুকু মানে নিখুঁত, এই টার্গেটটাকে তারা কে কত এক্সপার্ট, লক্ষ্যবস্তু সঠিকভাবে আঘাত করার বিষয়ে প্রতিযোগিতা করছে। তারা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দৌড়ে পালাতে লাগলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উদ্দেশ্য করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তির প্রতি অভিসম্পাত করেছেন যারা প্রাণীকে তীর নিক্ষেপের লক্ষ্যবস্তু বানাবে। আজকে যারা এয়ার গান দিয়ে যারা পাখি শিকার করে, এয়ার গান দিয়ে যারা হরিণ শিকার করে, বিভিন্নভাবে যারা, তো শিকার কিন্তু শুধু আপনি যে বললেন যে অসাধু ব্যবসায়ী বা যারা নিম্ন প্রকৃতির যারা লোক, শুধু তাই না, এমনও কিছু, আমি বলবো না সবাই, উচ্চবিত্ত কিছু লোক আছে যাদের উচ্চাকাঙ্ক্ষার কারণে, বিলাসিতার কারণে তারা শখের বশে, হ্যাঁ, একটা ঐতিহ্য, একটা তো তাদের সেই ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা অনেক সময় শিকারে নামে। তো আমরা জানতে পারলাম যে যারা পশু পাখিকে অন্যায়ভাবে তাদের লক্ষ্যবস্তু বানাবে, তাদেরকে শিকার করবে, সেটা তীর দিয়ে হোক বা বন্দুক দিয়ে হোক, তাদেরকে কষ্ট দেবে, তো এই এমন ব্যক্তিদের প্রতি আল্লাহ রাসূল অভিসম্পাত করেছেন, লানত করেছেন। আমি অ্যাড করব, জি। নাসাই শরীফের হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন একটা চড়ুই পাখি আল্লাহ তাআলার দরবারে আরজ করবে যে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে অহেতুক হত্যা করেছিল। জি। তারপর ওই ব্যক্তিকে পাকড়াও করা হবে এবং ওই পাখিকে অহেতুকভাবে হত্যা করার কারণে তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহ। আসলে ওই ক্ষুদ্র পাখি, সে তো দুনিয়াতে হয়তো প্রতিশোধ দিতে পারবে না, অনেক সময় প্রকৃতি প্রতিশোধ কিন্তু নিয়েই নেয়। যেমন এই আজকে আমরা পঙ্গপালের কথা বলছি, প্রতিশোধ কিন্তু নিয়েই নেয়। প্রতিশোধ যদি প্রকৃতি নাও নিতে পারে, ওই ক্ষুদ্র পাখি কিন্তু কাল কিয়ামতের দিনে ঠিকই অন্যায়ভাবে হত্যার কারণে ওই লোকের কাছে প্রতিশোধ কিন্তু ওই লোক থেকে নিয়েই নেবে, এবং তার পরিণাম হবে, আমরা হাদিসের পাকে আমরা জানলাম যে জাহান্নাম। তুষার ভাই, আমরা যদি ওই ঘটনাটার দিকে পুনরায় যদি একটু আলোকপাত করি, দৃষ্টিপাত করি, যে কুকুরকে পানি পান করানোর কারণে তার গুনাহ ক্ষমা হয়ে গেছে। এ ধরনের আরও একটা ঘটনা আছে যে কুকুরকে পানি পান করানোর কারণে অসত নারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। সে ছিল জাহান্নামী, জাহান্নামের হকদার ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই কুকুরকে পানি পান করানোর কারণে কি করলেন? জান্নাত তাকে দান করলেন, জান্নাতে প্রবেশ করেন। ঠিক এর পক্ষান্তরে একটি ঘটনা দেখুন, এর বিপরীত একটি ঘটনা, একটা নেককার মহিলার ঘটনা, যে নামাজ রোজা সব কিছু করতো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করত। দেখুন তার সাথে আল্লাহ তাআলা কি ফয়সালা করলেন। যে হযরত ইবনে উমর, এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে, কেননা সে তাকে বেঁধে রেখেছিল আর কোনো খাবার দেয়নি, জমিনে পোকামাকড় খাওয়ার জন্য তাকে সে ছেড়েও দেয়নি। একে তো তাকে সে বেঁধে রেখেছে বিড়ালকে, তাকে কোনো খাবারও দেয়নি, আর খাবার দেয়নি ভালো কথা,
তাকে সে যে ছেড়ে দেবে, সে যে কিছু পোকামাকড় খেয়ে বা বাইরের কোনো খাবার খেয়ে নিজে সংগ্রহ করে খেয়ে বাঁচবে, সেই সুযোগটাও সে করে দেয়নি। এর ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। অথচ সে ছিল একজন নামাজি মহিলা, নামাজি নারী, সে নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদতকারিণী মহিলা। তো দেখুন, এই দুটো বিষয়কে যদি আমরা একত্রিত করি, যে একদিকে আপনার নাজাতের পায়গাম, হ্যাঁ, আরেকদিকে আযাবের পায়গাম, তো একদিকে অত্যাচার, একদিকে নাজাত, হ্যাঁ, একদিকে পুরস্কার, একদিকে তিরস্কার। তো আসলে আমরা কোনটা করতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? এটা কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। যে এখনও আমরা যারা, আমি বলবো না সবাই, যারা আমরা পশু পাখি, অনেক এমন লোক আছে যারা হয়তো যে বিড়ালটা তার বাসায় আসছে তাকে বিড়ালটাকে খাবার দিচ্ছে, অনেক কুকুরকে খাবার দিয়ে দেয়, বাড়ির বাইরে খাবার রেখে দেয়, অনেকেই তাদের প্রতি সদাচার করে। যে গৃহপালিত পশু, জি সেটা হোক গরু, ছাগল, তার পোষা যে প্রাণীগুলো রয়েছে, কিছু মানুষের বদ অভ্যাস রয়েছে ওই পশু পাখিগুলোর উপর আঘাত করা। জি এই বিষয়ে একটি হাদিসে মোবারকা, মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা পশু পাখিদের চেহারায় ও তাদের গায়ে অঙ্গ ছেদ করবে না, ছেদ করবে না, তাদের হাত কেটে দেয়া, পা কেটে দেয়া, কান কেটে দেয়া। কান কেটে দেওয়া। আমাদের কিন্তু সমাজের কিছু ছেলে আছে যারা এই কাজগুলো করে থাকে একেবারে অহেতুক, যে কুকুর একটা কুকুরের পা ভেঙে দিল, লেজ কেটে দিল, লেজ তো সোজা হয় না, আমরা লেজে কেটে সোজা করে দিব। এই যে চিন্তা ভাবনাগুলো, তো এটার কারণে কিন্তু আমরা পশু পাখির প্রতি একে তো অবিচার করতেছি, আবার দ্বিতীয়ত আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নাফরমান বান্দা হিসেবে নিজেদেরকে প্রকাশিত করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সকল কাজ থেকে, যে অহেতুক পশু পাখির উপর আঘাত করা, অহেতুক পশু পাখির উপর অত্যাচার করা, এগুলো যাতে আমরা না করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই দিকে আমরা একটু দেখুন, আল্লাহ তাআলা, তুষার ভাই, কত বড় সুসংবাদ আল্লাহ তাআলা দান করেছেন ওই সকল ব্যক্তি যারা ভদ্র, মিশুক প্রকৃতির এবং নম্র স্বভাবের। দেখুন, যারা নম্র স্বভাবের হয়, বিনয়ী যারা হয়, তাদের দ্বারা কিন্তু এ ধরনের কাজ হয় না। তারা একটা পিঁপড়াকে পর্যন্ত তারা কষ্ট দেয় না, মানুষকে তো দেয়ই না। নম্র, ভদ্র, বিনয়ী যারা, নম্র স্বভাবের, আপনার সাথে কথা বলবে দৃষ্টি নত করে, হ্যাঁ, তো এই ধরনের লোকের জন্য দেখুন কি সুসংবাদ রয়েছে। আবু দাউদ এবং তিরমিজি শরীফের উভয় কিতাবের মধ্যেই এই হাদিসে পাকটি বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের ওই ব্যক্তির সংবাদ দেব না যার উপর দোজখের আগুন হারাম করা হয়েছে, এবং যে ব্যক্তি দোজখের জন্য হারাম, আর সে হলো ওই ব্যক্তি যে ভদ্র, মিশুক ও বিনম্র। তো কাজেই আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই, আমরা যদি জাহান্নামকে আমরা যদি এড়িয়ে যেতে চাই, জাহান্নামকে যদি আসলে কোনো ব্যক্তি কিন্তু জাহান্নামে যেতে চায় না, যদিও বা সে আল্লাহ তাআলার নাফরমানি করছে, কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে তো সমন্বয় থাকতে হবে না। আমি আল্লাহর নাফরমানি করছি, আমার মধ্যে কোনো ক্ষুধা ভীতি নেই, আমার মধ্যে কোনো খফে ক্ষুধা নেই, জাহান্নামের ভয় নেই, কোনো কবরের ভয় নেই, অথচ আমি জান্নাতে যেতে যাচ্ছি, এমনটা হয় না। চাওয়া আর পাওয়ার মধ্যে মানে একটা সমন্বয় থাকতে হবে, সেই জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো কাজেই আমরা যারা, এক তো হচ্ছে পশু পাখির প্রতি, দ্বিতীয়ত মানুষের প্রতি আমরা যারা অসদাচরণ করি, আমরা মানুষের প্রতি যারা দুরাচার করি, ভয় করুন আল্লাহ তাআলার। ভয় যদি নাও থাকে অন্তরে, আমি বলবো দোয়া করুন, চেয়ে নিন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি আমাকে খোদা ভীরুতা দান করো, আমাকে খোদা ভীতি আমাকে দান করো, চেয়ে নিন। কেননা দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটে, আর দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। তো নম্রতা, ভদ্রতা, বিনয়ের এই নিয়ামত যদি আপনার আমার মাঝে না থাকে, তো আমি বলবো আমাদের চেয়ে নেওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম যে পশু পাখির প্রতি দুরাচার বা আঘাত করার কি কুফল রয়েছে। তো আমাদের বেঁচে থাকা অবশ্যই কর্তব্য রয়েছে, যে পশু পাখির প্রতি আমাদেরকে সদয় আচরণ হওয়া দরকার রয়েছে। আর একটি বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আশেপাশে এমন কিছু পশু পাখি, কীট পতঙ্গ রয়েছে যেগুলো আমাদের কোনো ক্ষতি করছে না। তো সেগুলোকে আমরা অনেক সময় কি করি, একেবারে নিধন করে ফেলি, একেবারে মেরে ফেলি। তো এই বিষয়ে ইসলামের কিছু আমাদের নীতিমালা রয়েছে, কিছু দিক নির্দেশনা রয়েছে।
পিঁপড়া, যেমন আমরা যদি দেখি আমাদের ঘরে যে পিঁপড়া বসবাস করে, পিঁপড়া বাস করে, তো পিঁপড়া যতক্ষণ পর্যন্ত না আমাকে ধ্বংস না করবে, তো তাদেরকে মেরে ফেলা আমাদের ইসলামের মধ্যে বলা হয়েছে মাকরুহ। তো এরকম অসংখ্য প্রাণী রয়েছে যাদেরকে অহেতুক মেরে ফেলা যাবে কি যাবে না, এই বিষয়ে একটি প্রশ্ন আমি রফিক ভাইকে আরজ করব। আমরা কি সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে কি পশু এবং জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হব? দেখুন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো আমাকে এটা ভাবতে হবে যে আমি যেই পশুটাকে নিধন করছি, হোক সেটা আহ, একটা পোকামাকড়, একটা পিঁপড়া, তো তাকে সৃষ্টির ক্ষমতা আমি রাখি কিনা। আল্লাহ আল্লাহ। আমি তো স্রষ্টা নই, তাকে আমি কি করলাম, ধ্বংস করে দিচ্ছি। তো ধ্বংস করা কিন্তু তারই সাজে যে সৃজন করে, সৃষ্টি করে, এটা আল্লাহ তালার সাথে যায়, তার সিফাতের সাথে যায়, তার কুদরতের সাথে যায়। আমরা তো স্রষ্টা নই, আমরা কেন ধ্বংস করছি? আচ্ছা, যে কথাটা আপনি বললেন যে সর্বক্ষেত্রে সর্বাবস্থায়, অবশ্যই না। ইসলাম যেহেতু একটা সুন্দর একটা ধর্ম, আমাদেরকে প্রতিটা বিষয়ে কিন্তু ইসলাম খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে কোন ক্ষেত্রে আমরা করব, কোন ক্ষেত্রে করব না। একটা হিংস্র সাপ সে চলে আসছে আপনাকে দংশন করার জন্য, তখন সেটা হত্যা করা জায়েজ রয়েছে। অনুরূপ একটা বিচ্ছু, হ্যাঁ, আপনাকে দংশন করার জন্য আসছে বা আপনার পাশে চলে এসছে, তখন আপনি তাকে হত্যা করতেই পারেন নিজের আত্মরক্ষার জন্য। সেটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ রয়েছে। জি, নিষেধ রয়েছে। অনুরূপভাবে মশা মাছি আমাদেরকে বিরক্ত করছে, প্রথম তো চেষ্টা হওয়া উচিত তাদেরকে তাড়িয়ে দেয়া। যদি তাড়ানো সত্ত্বেও যদি তারা বারবার না যায়, তো তাদেরকেও, মশাকেও মারা এখানে জায়েজ করা হয়েছে। যে আমাদের দেখা যায় যে আমাদের দেশের মধ্যে যে কিছু কারেন্টের ব্যাট রয়েছে, র্যাকেট ব্যাট, এরকম কারেন্ট দিয়ে সেই মশা মাছিগুলোকে মারা হয়। তো এটা কিরকম? আসলে প্রথমত আমি বলবো যে তাদেরকে কিছু ধূপ জ্বালিয়ে, ধোঁয়া জ্বালিয়ে তাদেরকে বিতাড়িত করা, ঘর থেকে তাড়িয়ে দেয়, এটা হয়ে উত্তম একটা পদ্ধতি। যদিও কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেই কিন্তু স্বভাব রয়েছে না। তা আপনি তাকে ওই নিয়েতে যে আমি একে মারলাম না, একে তাড়িয়ে দিলাম, হ্যাঁ, এতদূর সত্ত্বেও যদি না যায়, বারবার আসছে, তখন আপনি তাকে মারতে পারেন বিরক্ত, এটা ইসলাম জায়েজ করে দিয়েছে। কিন্তু যে কোনো প্রাণী, এখন একটা সাপ দূর থেকে যাচ্ছে, আপনি তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই, তাকে তাড়া করার কোনো প্রয়োজন নেই, সে তো আপনার কোনো ক্ষতি করছে না। জি। তো কাজে সেক্ষেত্রে কিন্তু ইসলাম আপনাকে অনুমতি দিচ্ছে না যে আপনি তেড়ে গিয়ে, দূর থেকে একটা সাপ যাচ্ছে তাকে আপনি লাঠি নিয়ে তেড়ে গিয়ে আপনি মারবেন। তো ইসলাম খুব সুন্দর একটা ধর্ম। ইসলাম সবসময় মধ্যপন্থা অবলম্বন করে, আর ইসলামের মধ্যে যা কিছুই সুন্দর আছে সব কিছুই ইসলামের মধ্যে আছে। আমরা শ্রবণ করলাম যে যে প্রাণীগুলো, যে কীট পতঙ্গগুলো, যে পশু পাখিগুলো আমাদের কোনো ক্ষতি করছে না, অহেতুক যাতে আমরা তাদেরকে হত্যা না করি, অহেতুক যাতে তাদেরকে আমরা শিকার না করি, অহেতুক যাতে তাদেরকে আমরা নিধন না করি, এগুলো আল্লাহ তাআলার একটি অনন্য সৃষ্টি। আল্লাহ তাআলা এগুলো আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমাদেরকেও এগুলোকে সৎ আচরণের মাধ্যমে এগুলোর হক আদায় করে, এগুলো আমাদের নিজেদের স্বার্থে এগুলোকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এগুলোর, এই পশু পাখির সাথে আমাদেরকে সদাচরণ করা চাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পশু পাখি, আল্লাহ তাআলা যে অনন্য সৃষ্টি রয়েছে, এর প্রতি যে আমাদের হুকুম রয়েছে, এই হুকুম অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের প্রতিটি মুহূর্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল নিজে দেখার এবং অপরকে দেখার জন্য উৎসাহিত করার তৌফিক দান করুক। আজকে এই আমিন। পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে।